মাঠের তাদের যে কষ্টটা, তাদের উপরে যে আঘাতটা হয়েছে, এগুলো হচ্ছে এই পঞ্চগড়ের ওই সন্তানগুলোর উপরে আঘাতটা হয়েছে যেই সন্তানগুলা জুলাইয়ে বুক পেতে দিছিল গুলি খাওয়ার জন্য। সেই সময়ও তাদেরকে এইভাবে আঘাত করার সাহস করা হয় নাই, যেটা এবার হয়ে গেছে। এই ক্ষোভটা আপনাদের বুঝতে হবে। এখন এখানে একজন ফজলে রাব্বি বা একজন স্যার মানে রাব্বি স্যার না, এটা তাদের ওই ক্ষোভটা যে শেখ হাসিনার সময়ও যেভাবে তাদেরকে আঘাত করার সাহস করে নাই, এবার তাদের সাথে এটা হয়ে গেছে। তাও ওই বাংলাদেশে যেই বাংলাদেশটা তাদের নেতৃত্ব মুক্ত হইল, তাও সেই ভাইয়ের হত্যার বিচারের আন্দোলনের জন্য যেই ভাই এই বাংলাদেশটাকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জীবন দিল, আপনারা যদি তাদের ক্ষোভের জায়গাটা না বুঝেন তাহলে হবে না। আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে আমরা শত্রু মনে করি না। আমাদের সার্বভৌমত্বের জন্য তাদেরকেও দরকার, কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমরা জীবনে মানতে পারতেছি না। যার কাছে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে তার কাছে থেকে একটা আঘাত হৃদয়ে রক্তক্ষরণ করে। আজকে ওই জিনিসটা হয়েছে। এখনো আপনি জিজ্ঞাসা করেন এখানে যারা আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই প্রতিষ্ঠানটার উপরে তাদের ন্যূনতম সর্বশেষ একটা আস্থা আছে, সেটা হলো সেনাবাহিনী। কিন্তু আজকে সেনাবাহিনীর ওই ইউনিফর্ম পরা সদস্যদের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এটা হলো ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনাদেরকে এখন এই নার্ভটা বুঝতে হবে। আমার ওইখানে এটা আপনারা বলতেছেন যে এখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার অনেকে আটকে ছিল, এটা এই জায়গা থেকে তারা অনেক কষ্ট করছে, কিন্তু এটাও বুঝতে হবে এই প্রত্যেকটা মানুষের মনে হাদির সারা জীবন বেঁচে থাকতে, মরার আগে পর্যন্ত। এবং শুধু পঞ্চগড় ব্লকের না, প্রয়োজন হলে হাদি হত্যার বিচারের জন্য আবার বাংলাদেশ ব্লকের দিকে। আপনারা এই নাটটা দয়া করে বুঝেন। আপনারা যদি বলেন যে আমার কোন সেনাবাহিনীর ভাইয়ের সাথে কেউ এমন কথা বলছে যেটা পছন্দ হয় নাই, মিসকমিউনিকেশন হয়েছে, আমরা মাপ চাই, কিন্তু আপনারা যেটা করছেন আমাদের আবেগের সর্বোচ্চ জায়গায় আপনারা আঘাত করছেন। অন্য কোন একটা আন্দোলনে আপনারা যদি এইভাবে আঘাত করতেন এই রিঅ্যাকশন দেখতেন না। আজকে এখানে যারা আছে সব মানুষগুলা দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না। এই মানুষগুলো রাতের বেলা এখানে নেমে আসছে কারণ এই বিষয়টা ওসমান হাদি সম্পর্কিত। এবং আমরা মনে করি একজন ওসমান হাদিকে মেরে যারা মনে করছিল ওসমান হাদিকে শেষ করে দেওয়া সম্ভব, তারা জেনে রাখুক বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ একদম স্পষ্ট করে ধরে এই আবেগটা আপনাদের বুঝতে হবে। সেনাবাহিনীর যে ভাই যারা আপনারা এখানে দায়িত্বে ছিলেন, মিসকমিউনিকেশন বলেন আর যাই বলেন, যেটা ঘটনা হয়েছে এটা হওয়া উচিত হয়নি। আপনাদেরকে দেখেন, আমরা একদম স্পষ্ট করে একটা জিনিস বলি, আপনাদেরকে এই কমিটমেন্টটা দিতে হবে এই জায়গায়। আপনারা প্রথমে এটা স্বীকার করে নিতে হবে যেটা করছেন সেটা করা উচিত হয়নি। এটা স্বীকার যদি না করা হয় কারো কলিজা ঠান্ডা করা সম্ভব না। এটা স্বীকার করার পরে আপনারা আপনাদের জায়গা থেকে কমিটমেন্ট দেন, আমার ভাই ওসমান হাদির বিচারের নিশ্চয়তার জন্য আমরা একসাথে আপনাদেরকে পাশে নিয়ে কি করতে পারি। জেলা প্রশাসন সহযোগিতা করেন, হাজার হাজার ছাত্র জনতা এই পঞ্চগড়ের রাস্তায় নামবে, 63 জেলা তাকায় দেখবে যে ওসমান হাদির বিচারের জন্য কি করা উচিত। আপনারা আমাদেরকে ওই কমিটমেন্ট দেন, আপনারা আমাদের কমিটমেন্ট দেন। আপনাদের উপরে আমাদের যে সর্বশেষ আস্থা, এই আস্থা ওই 5 আগস্ট থেকে, যেদিন আমাদের উপরে অন্যান্য বাহিনী নির্বিচারে গুলি চালাইছিল, আপনারা চালান নাই দেখে ওই 5 আগস্ট কোন একটা বাহিনীকে মানুষ সর্বোচ্চ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাইছে, কিন্তু আপনাদের ফুল দিয়ে বরণ করছে। সর্বশেষ ওই আস্থার জায়গাটা আছে। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা একজন কথা বলেন, রাজনীতিবিদদের মধ্যে এটা সীমাবদ্ধ রাখেন না। আপনারা কথা বলে কমিটমেন্ট দেন এই পঞ্চগড়ের ছাত্র জনতার জন্য
বাংলাদেশের জন্য, ওসমান হাদির বিচারের জন্য আপনারা কি কি করবেন? আপনারা যদি ওই আস্থার কমিটমেন্ট দিতে পারেন, তারপর আমরা মনে করি সামনের ছাত্র জনতা বিবেচনা করবে যে তারা পঞ্চগড়ের জন্য, বাংলাদেশের জন্য কি সিদ্ধান্ত নেবে। এটার যদি তদন্ত না বের হয় তাহলে এখানে দাঁড়াতে সলিউশন হবে না। আমরা ডিসি সাহেবকে একদিন দিব একটা শর্তে, উনি যখন ইউএনও হওয়ার কথা ছিল সর্বশেষ 18 নির্বাচনে উনাকে ইউএনও দিতে চাইছেন, উনি হয় নাই, কারণ উনি জানতো রাতের ভোট হবে, ওই ভোটে উনি ইউএনও হইতে চায় না। তো উনি হচ্ছে ওই ব্যক্তিত্বের মানুষ, ওই ব্যক্তিত্বের উপরে আস্থা রেখে এই লাঠিটা সর্বশেষ দেখায়। উনাকে আমরা একদিন সময় দিব, কিন্তু আমরা এইটুকু বলতে পারি, এই একদিন আমরা সময় দিব একটা শর্তে, পঞ্চগড়ের মানুষ একদিন পরে সিদ্ধান্ত নিবে আপনার উপরে আস্থা রাখবে কি রাখবে না। এই শর্তে আমরা শুধু একদিন দিতে পারি, কারণ এটাতে একটা তদন্ত লাগবে, আর এটা তো আমরা ছাড়তে